বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শিক্ষকদের আজকের কর্মসূচি কি শুরু হয়েছে? শাওন, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল করার দাবিতে গত 1 জুলাই থেকে যে আন্দোলন করছেন সেই আন্দোলনটি চলছে। আজকে তাদের যে অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে, সেটি এরই মধ্যে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি জানেন, গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের 3 দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। এই কর্মবিরতির মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কোনো ধরনের ক্লাসে অংশ নিচ্ছেন না, কোনো ধরনের পরীক্ষা অংশ নিচ্ছেন না, কোনো ধরনের একাডেমিক কাজে অংশ নিচ্ছেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিনার লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগার যেগুলো রয়েছে সেগুলোও বন্ধ আছে। গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত মোটামুটি বিশ্ববিদ্যালয়ের একেবারেই অচল হয়ে আছে। কোনো ধরনের একাডেমিক কাজ চলছে না, কোনো ধরনের প্রশাসনিক কাজ চলছে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন তাদের যে 3 দফা দাবি রয়েছে, পেনশনের প্রত্যয় স্কিম থেকে তাদের অন্তর্ভুক্তি বাতিল করা, সুপার গ্রেড দেয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের, আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে আলাদা পেনশন দেয়া, আলাদা বেতন স্কেল করে দেয়া, সেই 3 দফা দাবিতে তাদের কর্মসূচিটি চলছে। এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ তাদের সঙ্গে করা হয়নি বলে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এক ধরনের আক্ষেপ করেছেন। তবে তারা আশা করছেন শিগগির সরকারের উচ্চ পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সরকার আলোচনার উদ্যোগ নেবে। আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা আশাবাদ করছেন। শাওন, এই ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। জানছিলাম শিক্ষক আন্দোলনের খবর। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।